সালাতুত তাসবিহ নামাজ পড়ার সঠিক নিয়ম। সালাতুত তাসবিহ নামাজের নিয়ত কি, নামাজটি কত রাকাত ও নামাজটি কখন পড়তে হয় এবং নামাজটিতে কোন তাসবিহ পড়তে হয়, কতবার পড়তে হয়, সব কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। এই নামাজকে তাসবিহের নামাজ কেন বলা হয় জানেন? কারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এই তাসবিহ যে নামাজে পাঠ করা হয় সেই নামাজকে সালাতুত তাসবিহ এর নামাজ বলা হয়। 4 রাকাত বিশিষ্ট সালাতুত নামাজের প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ আদায়ের মাধ্যমে 4 রাকাতে মোট 300 বার তাসবিহ পাঠ করতে হয়। নফল নামাজের মধ্যে সালাতুত তাসবিহ অন্যতম। আসুন এবার সকলে দেখে নেওয়া যাক কিভাবে এই সালাতুত নামাজ পড়ব। প্রথমেই নিয়ত করতে হবে, নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল তাসবিহি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিস সারিফাতি আল্লাহু আকবার। কেউ যদি আরবিতে নিয়ত করতে না পারেন তাহলে বাংলাতেও করতে পারেন। এইভাবে, আমি কেবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আল্লাহর জন্য আদায় করছি। আল্লাহু আকবার। সালাতুত তাসবিহ নামাজে নিয়ত করার পর আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধবেন। এরপর যথারীতি সানা পাঠ করবেন। এরপর তাসবিহটি 15 বার পাঠ করবেন। আরও একবার তাসবিহটি দেখে নিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। তাসবিহ পড়া শেষ হলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করবেন। এরপর সূরা ফাতিহা পাঠ ও যে কোনো একটি সূরা মিলিয়ে পড়বেন। পড়া হয়ে গেলে রুকুতে যাবার পূর্বে দাঁড়ানো অবস্থায় 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পাঠ করা হয়ে গেলে আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে 3 বার রুকুত তাসবিহ পড়বেন। সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম। তারপর রুকু অবস্থায় তাসবিহটি 10 বার পাঠ করবেন। তাসবিহ পড়া শেষ হলে সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রাব্বানা লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ, রাব্বানা লাকাল হামদ মোট 3 বার। এরপর দাঁড়িয়ে এই তাসবিহটি আবারও 10 বার পাঠ করবেন। এটি পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। তারপর সেজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদার তাসবিহ পাঠ করার পর এই তাসবিহটি আবারও 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটি পাঠ করা শেষ হলে আল্লাহু আকবার বলে বসবেন। 2 সেজদার মাঝে বসে এই তাসবিহটি আবারও 10 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এটি পড়া শেষ হলে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সেজদায় চলে যাবেন। দ্বিতীয় সেজদায় গিয়ে অনুরূপভাবে সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পাঠ শেষ হলে এই তাসবিহটি আবারও পড়বেন 10 বার সেজদারত অবস্থায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এইভাবে প্রত্যেক রাকাতে 75 বার তাসবিহ পাঠ করতে হবে। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করার পূর্বে এই তাসবিহটি 15 বার পাঠ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর সূরা ফাতিহা ও অন্য একটি সূরা মিলিয়ে পড়বেন। তারপর রুকুতে যাওয়ার পূর্বে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, প্রথম সেজদায় গিয়ে 10 বার, 2 সেজদার মাঝখানে বসে 10 বার, এরপর দ্বিতীয় সেজদায় গিয়ে 10 বার। এইভাবে দ্বিতীয় রাকাত পড়া হলে যখন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসবেন তখন শুধুমাত্র আত্তাহিয়াতু পাঠ করবেন। আত্তাহিয়াতু পাঠ করার পর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে পড়বেন
অতঃপর তৃতীয় ও চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে এই তাসবিহ পাঠ করবেন। চতুর্থ রাকাত আদায় করার পর শেষ বৈঠকে বসে আত্তাহিয়াতু পাঠ করবেন। এরপর দরুদ ইব্রাহিম, এরপর দোয়া মাসুরা পাঠ করবেন। তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। নামাজের নির্দিষ্ট কোনো মোনাজাত নেই। আমরা আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করব। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। সালাতু তাসবির ফজিলত হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহুকে অত্যন্ত গুরুত্ব সহকারে শিক্ষা দিয়ে বললেন যে, চাচা, এই নামাজটি যদি পারেন দৈনিক একবার, না হয় সপ্তাহে একবার, না হয় মাসে একবার, না হয় বছরে একবার, না হয় অন্তত জীবনে একবার হলেও পড়বেন। এই নামাজ পড়লে সারা জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইসলামিক ভিডিও পেতে।